সিঙ্গারা খেতে কার না ভালো লাগে? সকাল ১০টা-১১টার দিকে আর সন্ধ্যায় যেকোনো সময় হঠাৎ করে মনে হয় একটু সিঙ্গারা খাই। তো সেদিন লাইভে বানিয়েছিলাম সিঙ্গারা। সিঙ্গারা বানানো দেখাইলেও সিঙ্গারার ভাজটা আর বানানোটা দেখাইছি আর গল্প করছি। কিন্তু এখন দেখাচ্ছি সিঙ্গারার ডোটা কিভাবে বানাইলাম। তো ১ম এই আটা বা ময়দা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কালো জিরা। আমি খুবই কালো জিরা পছন্দ করি যেকোনো খাবারের সাথে দিতে। তো সিঙ্গারার ভিতরে অবশ্যই দিলাম। আর দিচ্ছি একটু লবণ, একটু চিনি আর একটু সয়াবিন তেল। দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। এগুলো আগে একটু মিশিয়ে নিব, তারপরে পানি দিয়ে ভালো করে ডোটা মেখে নিব। সিঙ্গারা খায় না এমন কোনো মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না। কারণ সিঙ্গারা এমন মজার একটা খাবার, সেটা যখনই দেয়া যাবে গরম, গরম ছোট সিঙ্গারা হোক, বড় সিঙ্গারা হোক, কলিজা সিঙ্গারা হোক, মানে সব ধরনের সিঙ্গারা সবার ভালো লাগে। যাই হোক, আমি এখন অল্প, অল্প করে পানি দিয়ে ডোটা মাখিয়ে নিচ্ছি। ডোটা মাখিয়ে আমি ১৫ থেকে ২০ মিনিট রেস্টে রেখে দিব। তাহলে ডোটা খুব ভালো মতো হবে। আপনারা চাইলে রেস্টে নাও রাখতে পারেন, তবে আমার কাছে মনে হয় রেস্টে একটু রেখে দিলে জিনিসটা ভালো মতো বসে যায়। এই ডো মাখানোটা খুবই ভেজাল আমার কাছে লাগে। কারণ এই হাতে আটা লেগে যায়, আবার মাখাইতে হয় অনেক সময় নিয়ে। যাই হোক, তারপরেও তো কিছু খেতে হলে কষ্ট করতেই হবে। তো আমি আজকে বানিয়ে রাখিয়ে দিব ডিপে। যখন মন যাবে তখন ভেজে খেয়ে নিব। আর সিঙ্গারাটার গায়ে অলিভ অয়েল স্প্রেড করে এয়ার ফ্রায়ারে ভেজে নিলেও ভীষণ মজা লাগে। যেহেতু আমি তেল একটু কম খাই, আমি এয়ার ফ্রায়ারে করে খেয়েছিলাম। একদম সেম টেস্ট, জাস্ট তেলটা কম। ভালো লাগছে বিষয়টা। যাই হোক, ডোটা মাখানো শেষ। এখন আমি ডোটা সুন্দর করে রেখে দিলাম রেস্টে। আর এদিকে সিঙ্গারার ভিতরের পুরটা মানে আলুটা ঠিক করে নিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দিচ্ছি আলুগুলা কিউব করে কেটে রাখা। সিঙ্গারার আলু কিন্তু কিউব করেই কেটে নিতে হয়। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজা ভাজা হলে, খুব বেশি না, সামান্য ২-১ মিনিট ভাজা ভাজা হলে তারপরে এর মধ্যে আলুটা দিয়ে দিব। এই যে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সিঙ্গারার আলু এরকমই হতে হয়, কারণ এটাই সিঙ্গারার হচ্ছে মানে কি বলে, সিঙ্গারার এটাই হচ্ছে পরিচয়, আলুটা এরকমই থাকবে। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। এবার এটাকে খুব ভালো মতো ভাজতে হবে। চাইলে একটু সামান্য পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন, তাহলে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি পানি না, খুব সামান্য, আলুগুলো আবার গলিয়ে যায় না যেন, এরকমভাবে। এই যে সামান্য পানি দিয়ে ঢেকে রেখেছিলাম। এটা এখন ভাজা ভাজা হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমাদের সিঙ্গারার আলু রেডি। এরপর চলে যাচ্ছি সিঙ্গারাগুলো বানাতে। এই যে মথে রাখা আটাটা নিয়ে প্রথমে রুটির মতো করে নিচ্ছি। আমি আসলে এখানে যেটা দেখাইছি, লাইভের শুরুতে তো একটু করে নিয়েছিলাম। আমার রুটিটা একটু ছোট হয়েছিল, শেপটা আসলে সমুচার শেপে হয়ে গেছে, কিন্তু সবগুলা সিঙ্গারাই একদম সিঙ্গারার শেপে ছিল। আর একটু তাড়াহুড়া ছিল। এই যে এভাবে একটু পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে, ছোট ছোট গোল গোল। তারপরে মাঝখান দিয়ে একটা কাটা নিলে সুন্দর মতো একটা ভাঁজ হয়ে যায় সিঙ্গারার। ফার্স্টে আমি লাইভে খুব ভালো মতো দেখিয়েছিলাম। যাই হোক, এখন যে একটু কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট রুটি করে নিলে 2টা করে সিঙ্গারা হয়। এই যে প্যাঁচটা এভাবেই দিবেন। তারপরে ভাঙাটা আমি যেভাবে দিয়েছি তার উল্টা দিক দিয়ে দিলেই সিঙ্গারার একদম সিঙ্গারা শেপে চলে আসবে। আর আমি এখানে যেটা দিয়েছি এটা একটু অন্য শেপে চলে গেছে, ব্যাপার না। তারপরেও সিঙ্গারা তো সিঙ্গারাই, খাওয়া হয়ে গেছে। আর বাকিগুলা ছবিতে দেখেন সবগুলা খুব সুন্দর সিঙ্গারা শেপে এসেছে। চাইলে বাদাম দিতে পারেন যারা বাদাম পছন্দ করেন। আমি কিছু সিঙ্গারা করেছি কলিজা দিয়ে, যেহেতু সেদিন আমাদের কলিজা রান্না করা ছিল। কলিজা ভাজি থাকাতে ওই কিছু কলিজা দিয়েছি, কিছু বাদাম দিয়েছি, আর কিছু শুধু আলু দিয়ে করেছি। কারণ সবাই আবার কলিজা খায় না, যেমন আমিই খাই না। তো এভাবেই সিঙ্গারা মেক করেছি। এইভাবে ডিপে রেখে দিয়ে যখন মন চায় তখন বের করে খেতে পারেন।
আমরা তো তখনও খেয়েছি, এখন যখন ইচ্ছা হয় তখনও বের করে খেয়ে ফেলি। তো এভাবে আপনারাও বাসায় সিঙ্গারা সংরক্ষণ করে রাখতে পারেন বানিয়ে। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ